হায়দ্রাবাদ থেকে যখনই বাড়ি যাওয়ার কথা হয় তখন যতটা আনন্দ লাগে ঠিক তার ততটাই বেশি কষ্ট হয় আমার। তনু হিয়ার কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল বাড়ি যাওয়ার ঠিক আগের দিনের গল্প। বাড়ি যাওয়ার আগের দিন সব থেকে কাজ থাকে আমার প্রচুর। সেই দিন যাওয়ার আগে আমি কি করেছিলাম, সকাল সকাল উঠে ফ্রিজটা দেখলাম কি আছে না আছে। দেখলাম যে এমন কোনো সবজি নেই যেটা খেয়ে আমি, হিয়া, তার বাবা ভালো করে খেতে পারি। তার জন্য আমি একটা সবজিও নিতে হবে ভেবে আর হিয়াকে তাড়াতাড়ি স্কুল থেকে আনবো ভেবে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়লাম। এসে করেই পালং শাকটা আলু বেগুন দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে গেলাম আর ওদিকে অড়হর ডালটা বানালাম। আমি অড়হর ডাল দিয়ে সাম্বারটা সবসময় বানাই, সেদিন আর বানাইনি। সেদিন অন্যরকমভাবেই এই অড়হর ডালটা বানালাম। তোমরা একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। আমি প্রথমে তেলে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন, পেঁয়াজ ফোড়ন দিয়ে সেদ্ধ করা অড়হর ডালটা দিয়ে দিলাম। অড়হর ডালে কিন্তু সেদ্ধর সময় টমেটো দিয়েছিলাম। গরমের সময় একঘেয়েমি মুসুর ডাল খেতে খেতে যখন বোর লাগবে তখন এইটা বানিয়ে খেয়েও খুব তৃপ্তি লাগে। আমি ফ্রিজটা সপ্তাহে একবার প্লেটগুলো বের করে ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার করে নিই আর মাসে একবার পুরো ফ্রিজটা ক্লিন করি। ফ্রিজ ক্লিন করা কিন্তু খুব দরকার। আমাদের কত রকম খাবার কিন্তু ফ্রিজে থাকে, রোজ খাবার ঢোকানো বের করানো, এর মধ্যে কোনো না কোনো একটু নোংরা ফ্রিজে ঠিক কৌটোর নিচে বা এদিক ওদিক করে যায়। তাই ফ্রিজটা ক্লিন করে রাখা সত্যি খুব দরকার। ফ্রিজ থেকে প্রথমে কৌটোগুলো বের করলাম, বের করে দেখি অনেকটা ধনেপাতা আছে আর এই বিটগুলো আছে আর ক্যাপসিকাম লঙ্কাগুলোও পড়ে আছে। ওগুলো একবার বানিয়েছি ভেবে রেখে দিলাম, আর বানাতেও ইচ্ছে করলো না। প্রথমে তাই ধনেপাতার পকোড়া বানিয়ে ফেললাম আর একটু বিট মাখা বা বিট ভর্তা বানিয়ে নিলাম। এই বিট মাখা বিট ভর্তা যে হিয়ার এত ভালো লেগে যাবে ভাবিনি। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ও দেখি পুরো ভাতে মাখিয়ে খেয়ে নিল। কী যে ওর ভালো লেগেছে, সত্যি আমারও খেতে ভালো লাগলো। তোমাদের অন্য একদিন রেসিপিটা দেব। কোথায় মা মেয়ে মিলে একটা তরকারি খেয়ে কোনো রকমের কাজ সারবো তা নয়, এসব শেষ করতে গিয়ে 4টে পদ হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে এবারে গাছের দিকে মন দিলাম। বিকেলে মামে সোজা চলে গেলাম ছাদে। ছাদে যে কটা টব ছিল ওগুলো নিচে রেখে যেতে হবে, কারণ যাকে জল দিতে বলে যাব ও তো আর ওপরতলা নিচতলা করে জল দেবে না। সব গাছগুলো এক জায়গায় রেখে দেবো বলে নিয়ে এলাম। এই গাঁদা গাছে দেখো কত কুড়ি এসেছে। পরে গাঁদা গাছের গল্প একবার বলবো। ওখানে হিয়া এইসব দেখে কি যে মজা পায়, গাছের কাজ করতে ও কিন্তু বেশ ভালোবাসে আমার সঙ্গে। ও নাকি এই টবটা নিয়ে একাই সিঁড়ি দিয়ে যাবে, পারবেও না ছাড়বেও না। ওকে কাজে বিজি রাখতে হলে একটু আবার ওর কথা শুনতে হয়। আমি আর একটা টব নিচে নামিয়ে নিয়ে গিয়ে রাখলাম। তারপরে ইনডোর প্ল্যান্টগুলোও ঘরের ভেতর থেকে বাইরে বের করে দিলাম, যাতে ওগুলোতেও ভালো করে জল দিয়ে দেয়। অনেকটা দিন না আসার প্ল্যান আছে তো, হিয়ার বাবা যেতেও পারে আবার নাও যেতে পারে। যদি চলে যায় তখন কে জল দেবে এই কথা ভেবে। এই 4-5 বছরে আমি যতদিন থেকে হায়দ্রাবাদে আসছি যাচ্ছি, কোনো দিনও হিয়ার বাবার সঙ্গে একসাথে যাওয়া আর আসা দুটো হয়নি। এই প্রথমবারই প্ল্যান করেছিলাম একসাথে যাব আর আসব, কিন্তু তা আর হলো না। হিয়ার বাবার অফিসে অডিট পড়ে যাওয়ার জন্য আমাকে একাই যেতে হয়েছিল। যাকগে, তারপরে এই গাছগুলোকে ব্যালকনিতে যেখানে বেশি রোদ পড়ে সেখানে ভালো করে সাজিয়ে রাখলাম। আর এই টবগুলো জানো তো নতুন নতুন নিয়েছি, তাই খুব মায়া লাগলো ওগুলোতে রোদ পড়ে যদি নষ্ট হয়ে যায়। তাই একটা ওড়না দিয়ে ভালো করে ক্লিপ দিয়ে আঁটিয়ে দিয়ে গেলাম। কত কিছু মেনটেন করে যেতে যে হয় বাড়ি যাওয়ার আগে, অনেকটা দিন করে তো যাওয়া হয়, কী যে হবে এর কথা ভেবে। একটু একটু করে গাছগুলোতে কত যত্ন করে যে বড় করি, গাছ যে করে তার যে সে যে কত মায়া পড়ে সেই জানে। কি ভালো লাগে এই গাছগুলো করার পরে, শান্তিও পাই। তারপরে সবগুলোতে ভালো করে সার দিয়ে জল দিয়ে তারপরে পুরো গাছের কাজ কমপ্লিট হলো। আর এই গাছে মানে ফুল গাছে আমি কিন্তু অর্গানিক ইনঅর্গানিক দুটো সারই ব্যবহার করি। এই সার আমার দিদি বাড়ি থেকে মা বাবা যখন এসেছিল তখন কিনে পাঠিয়েছিল। ও সব কিছু রেডি করে দেয়। আমার গাছের ডাক্তার দিদি। কোনো না কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে দিদিকে একটা ফোন, দিদি এটা কি করব সেটা কি করব। তারপরে এই গাছের কাজ করা, ফ্রিজ ক্লিনিং করা, তারপরে আরও কত কিছু যে কাজ আছে যেগুলো দেখাতে পারি না, সব কাজ করে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে দূর বাবা কেন যে প্ল্যান করেছি বাড়ি যাওয়ার জন্য, আনন্দর থেকে কষ্টটাই বেশি হয়। যাই হোক, সব কাজ গুছিয়ে ওঠার পরে মনে হয় তখন আনন্দই লাগছিল। শেষে যখন কাজ সেরে বসি, কোমরটা এত যন্ত্রণা করছিল। হিয়া হওয়ার পরে কোমরে বেশ যন্ত্রণা হয়। তারপরে মা মেয়ে চা নিয়ে বসলাম বারান্দায়। একদিন পরে মনে হয় পূর্ণিমা ছিল, কি সুন্দর চাঁদটা উঠেছে। তখন 7:30 বাজে। ডিনারের জন্য কিচেনে গেলাম।
গিয়ে ভাবলাম ওই প্ল্যানই করে রেখেছিলাম যে রাতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানাবো, যাতে এই খাবারটা দুদিন হিয়ার বাবার জন্য কৌটোয় করে ভরে রেখে দিতে পারি। এই সব খাবার থাকলে হিয়ার বাবা বাড়িতে ঠিক খাবে, না হলে বাইরে থেকে কিনে খেয়ে নেবে। তারপরে বেকিং সোডা আর ভিনিগার দিয়ে ফ্রিজটা পুরো পরিষ্কার করলাম। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, তোমরাও কিন্তু এই সব দিয়ে পরিষ্কার করতে পারো। তারপরে 2 দিনের জন্য চিকেন 2টো কৌটাতে আলাদা আলাদা করে ভরে দিয়ে গেলাম, যাতে ঠিকভাবে ও খেতে পারে। তারপরে যদি ও না যায়, তারপরে না হলে ও বাইরের খাবারই খাবে। যাক গে, আজ তবে আসি। আজকে একটা গোটা দিনের ভিডিও শেয়ার করলাম আর অনেক কিছু বললাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো।